এই যে তওবার ইস্তিগফার নসিহতটা গ্রহণ করা পুকুরের মধ্যে উচিত ছিল নাকি ডাঙায় এসে করছে এই জায়গার উচিত? উচিত কোন জায়গায় বলেন, কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? কড়াইতে এসে তওবা করলে কাজ হবে? কারণ মালিক তো ওই মাইসর কান কালা করে দিয়েছে, মাছের ইস্তেগফার তো শুনবে না। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা দুনিয়াটা আমি আল্লাহ পরীক্ষার হল বানায়া দিলাম, দুনিয়াটা পরীক্ষার হল বানায় দিলাম তোমার জন্য। আমি দুনিয়াটা পুকুর বানায় দিলাম, একটা খাল সমুদ্র একটা নালা বানায় দিলাম। এ জায়গার দুনিয়ার নাজ নেয়ামতে আমি আল্লাহ পানি বানায় দিলাম। এই পানির মধ্যে তোমার মাসিক একটা বেতন আসবে। এই বেতন যখন তুমি খাবা, তোমার মসজিদের ইমাম সাহেব জীবনে বলবে না স্যার বেতন খাইয়েন না। যখন তোমার সামনে তোমার পরিশ্রমের ব্যবসার টাকা আসবে, খতিব সাহেব তোমাকে জীবনে বলবে না ও ভাই তুমি ব্যবসার টাকা নিও না। তুমি যখন তোমার স্ত্রী নিয়ে ঘুরবা, তোমার স্ত্রী নিয়ে তুমি হালাল আনন্দের মধ্যে থাকবা, কোন আলেম তোমাকে বলবে না তুমি এ কাজ করিও না। কিন্তু তুমি যখন এই সারের ঘেরানে 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 দুনিয়ার সুদের টাকা ঘুষের টাকা দুনিয়ার বেহায়াপনার লোকমা যখন তুমি খাইতে যাওয়া, ইমাম সাহেব সাথে সাথে ডাক দিয়া বলবে ও ভাই তুমি এটা খাইও না। বলে কেন খাবো না? এই স্লোগান দেওয়ার সাথে সাথেই এক শ্রেণীর মানুষ ওই 11টা মাসের মতো সইরা যায়, ওরা বাইচা যাবে। আর এক শ্রেণীর মানুষ বলবে মৌলবী তোমার কথা মানি না। বলে তুমি যদি না মেনে থাকো তোমার মৃত্যুর সময় কষ্ট হবে। বলে হোক। বলে কবরে এই হবে। বলে হবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা হবে না বাম হাতে আমলনামা হবে। বলে হোক। বলে ফুলসিরাত তুমি পার হইতে পারবা না। বলে পারলাম না। বলে আল্লাহ হিসাব নিবে তোমাকে জাহান্নামে দিয়ে আল্লাহ পোড়াইতে থাকবে। বলে মৌলবী তুমি যা কইলা আমার বিশ্বাস হয় না। সুদের টাকাও যা ঘুষের টাকাও যা স্ত্রীও যা রাস্তার বেগানা নারীও তাই, গুনাহ আমি করলেও কি না করলেও কি, রোজা রাখলেও কি না রাখলেও কি, তোমাকে মতো মৌলবীর কথা আমার বিশ্বাস হয় না। আল্লাহ ডাক দিয়া বলে ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন দুনিয়ার এই হারাম বর্ষিটা খাইয়া যখন তুমি গলায় বাঁধায় ফালাবা, আমার আজরাইল যখন এক টান দিয়া তোমাকে আমার কাছে নিয়ে আসবে, ওই মৃত্যুর যন্ত্রণা থেকেই তুমি বুঝবা আল্লাহ এই কবর যে এত ভয়ানক, হাসরের ময়দান যে এত ভয়ানক, এ ফুলসিরাতের আযাব যে এত ভয়ানক, জাহান্নাম যে এত কঠিন আমি জানতাম না। আর একটা বার দুনিয়ায় পাঠাও, জিন্দেগিতে আমি আর গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়ে বলে সামান্য দুনিয়ার মাসওয়ালা তোমার তওবার ইস্তেগফার শোনে না। কারণ তুমি যতই কান্দো ওর কানের মধ্যে আওয়াজ যায় না। কবরের মধ্যে তোমার বেনামাজি হওয়ার কারণে, বেরোজাদার হওয়ার কারণে কবরের মধ্যে এমন ফেরেশতা তোমাকে আযাব দিবে, তোমার চিৎকারও শুনবে না, তোমাকেও দেখবে না। কারণ ওই ফেরেশতার কানটা আমি কালা কইরা দিছি, চোখটা অন্ধ কইরা দিছি, জবানটা আমি আল্লাহ বোবা বানায়া দিলাম, তোমাকে শাস্তি দিতে থাকবে। তুমি চিল্লাইলেও মাসওয়ালার মতো শুনবে না। তোমার তওবা করা উচিত ছিল যখন তুমি দুনিয়ায় শুনছিলা, ওই সময় তওবা করো নাই। ওই মাছের মতো তোমার বাগানে যাওয়া লাগবে, তুমি জীবনে রেহাই পাবা না। এজন্য দেখবেন দুনিয়ার এক শ্রেণীর মানুষ নামাজের দাওয়াত দিলে নামাজে আসে, বিশ্বাস করে। রোজার দাওয়াত দিলে রোজায় আসে, বিশ্বাস করে। হারাম থেকে বাঁচতে কোলে বিশ্বাস করে, হালাল দিকে যাইতে কোলে বিশ্বাস করে, চোখের হেফাজত করতে কোলে বিশ্বাস করে। এই মানুষগুলো পরিপূর্ণ না পারলেও চেষ্টা করার কারণে আল্লাহ বলেন দুনিয়ায় কেউ পরিপূর্ণ পারবা না, তবে চেষ্টার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তবে ওই একটা মাসের মতো বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া যারা বিশ্বাস করবা না, এদের পানিশমেন্ট আমি আল্লাহ কবর থেকে জাহান্নাম পর্যন্ত চলমান রাইখা দিব। এজন্য দোস্ত, মরণ যে হবে এতে কোনো সন্দেহ আছে? কবরে যে আযাব হবে কোনো সন্দেহ আছে? গত জুম্মায় আলোচনা করলাম, দেখবেন আগামী জুম্মায় আমাদের মহল্লায় অনেকেই না থাকতে পারে। কালো মিয়া চলে গেছে না, কথা কয় না। তবে মরণটা বড় দামি মরণ। রোজা অবস্থায় এই যে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, এ বড় বরকতের মৃত্যু, দেখা নজরে বড় কষ্টের। রোজা অবস্থায় মৃত্যুবরণ করা, রাত 12টার সময় 2 জায়গায় জানাজা, মনে হয় 1000-এর উপরে লোক হবে। তা সবার তো আর কালুর মতো রোজা অবস্থায় মরণ হবে না। আমার তো গাড়ির নিচেও হতে পারে, লঞ্চের ভিতরেও হতে পারে। কালেমা নসিব হবে কি হবে না এটা তো জানি না। তো কালেমা ওই সময় নসিব হবে কি হবে না সন্দেহ আছে, পারবো কি পারবো না জানি না। হঠাৎ করে চাকাটা চলে যেতে পারে মাথার উপর দিয়া, জানটা চলে গেল, কালেমা পড়ার সুযোগ নাই।
তো এই জিন্দেগিটা যদি পিছন থেকে না গোছাইতে পারি, আমার কথা বুঝে থাকলে বলুন, কবরে যখন যাব, আল্লাহ যখন ধরবে, কি জবাব আমিও দিব আর আপনিও বা দিবেন? দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? এতক্ষণ এই এলোমেলো বাংলা ওয়াজ দিয়ে যা কইলাম, এর ছোট্ট একটা মেসেজ হলো, আমাকে আর আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। দুনিয়া থেকে কি করতে হবে? আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়া থাকবেন না যাবেন? দুনিয়া আসতে সিরিয়াল আছে, আছে না নাই? আগে বাপ আসে, আগে দাদা আসে না? দুনিয়া আসতে গেলে আগে দাদা, এরপরে বাপ, তারপরে ছেলে, এরপরে নাতিপুতি। এটা তো দুনিয়ার সিরিয়াল। কোনদিন দেখছেন নাতিতে আন্দোলন শুরু করছে, আমার দাদা বুড়ো মানুষ, দুনিয়া আপাতত আসতে পারতেছে না, ওদিকে ঝামেলা আছে, আমি আগে জন্ম নিয়ে ফেললাম, এমন অঘটন দুনিয়া কোনোদিন ঘটছে? বলেন ভাই, ঘটছে কোনোদিন? দাদার আগে নাতি জন্ম নিয়েছে, এমন পেঁয়াজ বাঁচছে কোনোদিন? তবে দুনিয়া থেকে যাওয়ার সময় দাদার কাঁধে নাতির লাশ, এ পেঁয়াজ বাঁধে কি বাঁধে না? দুই একটা না, অসংখ্য অগণিত। বাবার কাঁধে লাশ সন্তানের, এমন ঘটনা নাই? শিক্ষকের কাঁধের উপরে ছাত্রের লাশ, এমন ঘটনা আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় আসতে সিরিয়াল, বাবার আগে সন্তান আসবে না, দাদার আগে নাতিপুতি আসবে না, তবে দুনিয়া থেকে যাইতে কোনো সিরিয়াল নাই। বয়স 45-40, মেয়ের বয়স 12 বছর, 3 বছর পরে মেয়ে বিয়ে দিবা, জামাইয়ের আদর থাকবে, জামাইয়ের আদর করবা, জামাই তোমাকে সম্মান করবে, ছেলে এই হবে তাই হবে। দোস্ত, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তবে আল্লাহ, আপনি এই যে এই বেকায়দা করে নেন, এর মানে কি? আল্লাহ তাআলা যখন আজরাইলকে দায়িত্ব দেন, আজরাইল মালাকুল মউত, তোমার এই দায়িত্ব পালন করতে হবে। আজরাইল বলেছিল যে, আল্লাহ, কোন মায়ের বুক থেকে কার সন্তান নিব, সে আমাকে গাই দিবে, ইয়া আমার দ্বারা হবে না। আল্লাহ বলেন, আর কি? বলে, ইমাম সাহেব মসজিদে নামাজে দাঁড়াইছে, এই যে গত কাল না 3 দিন আগে সাতক্ষীরা পৌরসভা মসজিদের তারাবির হাফেজ সাহেব, আমি তো আল্লাহরে কই যে, আল্লাহ, জীবনে কিছু দেওয়ার না তো এরকম একটা মৌত আমাকে দিও। তারাবির হাফেজ সাহেব পৌরসভা মসজিদের তারাবির নামাজ পড়তেছে, 3 রাকাত শেষ, 4th নম্বর রাকাতে তেলাওয়াত করতেছে, হঠাৎ পড়ে গেছে, ওই জায়গায় মারা গেছে। এ মৃত্যুতে যে জান্নাত 100%, 1%ও সন্দেহ নাই, নিঃসন্দেহে জান্নাত। এ মৃত্যু যে আমার জীবনে হবে, কেমনে আশা করি? জীবন তো গুনাহে ভরপুর। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, তোরে যে দায়িত্ব দিছি তুই পালন কর। বলে, আল্লাহ, ওই সবাই কাঁদবে, আমাকে গালি দিবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, দুনিয়াটা আমি এমন সুন্দরভাবে সাজায় রাখবো, তুই যদি একই সঙ্গে এক গাদা মানুষের জানও নিস, তোকে কেউ গাইল দিবে না। এবার আবার কথার প্রমাণ আপনারাই দেন। আজও পর্যন্ত যত মায়ের বুক খালি হইল, হরতাল বলেন, মিছিল বলেন, গুলি বলেন, কোপানো বলেন, স্ট্রোক বলেন, হার্ট স্ট্রোক যাই বলেন, সিটি মেডিকেল, 250 বেড মেডিকেল, যে যে ভাষায় বোঝেন, এত মানুষ যে মরল, আজরাইলে কেডা কয়টা গালি দিছে কোন? হ্যাঁ, কোনদিন দিছেন আপনারা? আল্লাহ বলেন যে, আজরাইল ও 5 তলায় থাকবে, সিমেন্ট ফেলাইতে যাবে, পড়ে যাবে, এরপরে মরবে। দোষ তোর হবে না, ওই কাজের হবে না, ওই ব্যক্তির দোষ হবে যে তুই 4 দোকান বন্ধ করে ক্যান্ডেলি কাজে গেলি, তোর দোষ দেবে না। ভাই আজরাইল, আল্লাহ ঠিক আছে বুঝলাম। এবার মোটরসাইকেল চালাতে চালাতে যাবে, পিছনে পাওয়ার ব্যাংক থাকবে, পিকআপ থাকবে 60, পাওয়ার ব্যাংক যখন চার্জ দিবে, পাওয়ার ব্যাংক মানে বোঝেন, পিছনে আইডোফিলি যারা বসে, ভদ্র মানুষের পিকআপ কোনোদিন 80-র উপরে ওঠে না, যে কটার পিছে পাওয়ার ব্যাংক থাকে ও কটার পিকআপ 120-এর পরে যায়। তা পাওয়ার ব্যাংকে যখন চার্জ দিবে, ও পিকআপ মোড়াবে, টের পাবে না, ট্রাকের পাশায় লাগাই দেবে, ও ট্রাকের তলে চলে যাবে, খানিকক্ষণ ট্রাকের ড্রাইভারকে গাইল দেবে, তোরে কেউ গাইল দেবে না। ভাই আল্লাহ, এটাও বুঝলাম, আমারে গাইল দেবে না। তো যে মানুষটা তারাবির নামাজ পড়াই আইসা বা পড়ে আইসা, স্ত্রী আর স্বামী একসঙ্গে ঘুমাইলো, কোনো অসুস্থতা নাই, সাহারির সময় মুয়াজ্জিন ডাক দিল, স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী ওঠো, স্বামী ওঠে না, চিৎকার দিল, মা আর বাবা আইসা পাও ধরে নাড়া দিয়ে দেখে মাথা সুদ্ধা নড়ে, এ জায়গায় কাদ্দোষ হবে। আল্লাহ বলে, ও জায়গা তোর দোষ হবে না। ও জায়গা তোর গাড়ি নাই, ও জায়গা তো মোটর সাইকেল নাই, ও জায়গায় কাদ্দোষ। কয়, দাঁড়া, আমি সিস্টেম করে দিচ্ছি। কয়, কি কি সিস্টেম? কয়, যখন মা আইসা ডাক দিবে, সল মারা গেছে, নড়বে না, ডাক্তার আইসা বলবে স্ট্রোক করছে।
ভাই আছে না নাই বলেন? এ সত্য বললাম না মিথ্যা? কয় ধরা চোটে ডাক্তার এমন সিস্টেম বলে দিবে যে তোরে কেউ গাইল দিবে না, কবে স্ট্রোক করছে, হঠাৎ ঘুম করে স্ট্রোক। তা কয় স্ট্রোকে ভাও কথা হয় না, না রক্ত চলাচলের ক্ষেত্রে হঠাৎ মাথায় রক্তের চাপ দিছিল, শিরা একটা ফাইটা গেছে, স্ট্রোক করছে, ওই ঘুম ভরে মারা গেছে, কেউ টের পায় নাই। তোর দোষ কেউ হবে না, তোর দোষ কেউ দেবে না দোস্ত, আজরাইলের দোষও কেউ দিবে না, কেউ কারো দোষ দিবে না। এই দুনিয়ায় চিন্তা করেন, কালুর তো 5টা ভাই আছে, তার পরিবার আছে, তার স্ত্রী আছে, শ্বশুর সবাই আছে, এত মহাব্বতের, এটা বাস্তবতা। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন 3 দিন, একটু খোঁজেন তো 3 দিন কয়জনের মনে আছে? জানাজা কবে পড়ছি? গত পরশুদিন পড়ছি, হ্যাঁ গতকাল রাতে তো না, আজকে 3 দিন চলে, কয়জনের মনে আছে? ঠিক দুনিয়াটা এমনই। আজ আমি এখন মারা যাব, হয়তো 2-1 দিন দোয়া করবেন, কালকে থেকে মনেও রাখবেন না। আল্লাহ বলেন একটা মানুষের প্রতি আর একটা মানুষের এত পরিমাণে মহাব্বত, মৃত্যুর পরে যদি আমি আল্লাহ এই মহাব্বতটা জারি রাখতাম, কোনো মানুষ দুনিয়া করতে পারতো না। মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে আমি আল্লাহ তাআলা মহাব্বত নামক নেয়ামতটা আমি আল্লাহ উঠায় নিই। না নিলে দুনিয়া করতে পারবে না। তবে যে সন্তান যোগ্য, যে স্ত্রী যোগ্য, যে স্বামী যে স্ত্রীর জন্য যোগ্য, যে পরিবারটা ওই ব্যক্তির জন্য যোগ্য, বা যে ব্যক্তিটা ওই পরিবারের জন্য যোগ্য ছিল, যখন একটু মনে পড়ে তখন একটু হাতটা তুইলা কান্না করে, এতটুক নিজাম আমি রাখছি। বাকি তোমাকে নিয়ে প্রেশানি কইরা ওই দুনিয়ায় যে করবে, ওই দুনিয়ায় বসবাস করবে, এর নিজাম আমি আল্লাহ উঠায় নিছি। যদি স্ত্রী ভুলা যায়, স্ত্রীকে দোষ দিও না, যদি সন্তান ভুলা যায়, সন্তানকে দোষ দিও না। দুনিয়াটা আমি আল্লাহ এমনই কইরা দিছি দোস্ত। দুনিয়ায় আসতে সিরিয়াল, যাইতে সিরিয়াল না, আজরাইলেরও কেউ দোষ দিবে না। আমার যখন সময় হবে আমাকে চলে যেতেই হবে। কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? একটা মেসেজ গেল, দ্বিতীয় মেসেজ হলো, এই যে বলি পাগলের মতো, কবর আছে, হাসর আছে, আমলনামা দেওয়ার সময় আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, দোস্ত যেদিন থেকে শুরু হবে ওই দিন এই 4 আঙ্গুল মৌলবীর কথা মনে পড়বে। তবে তখন মনে ফেলায় আর লাভ নাই। পাও দুটা ধরে বলছিলাম রমজানের আগে, ভাই রোজা রাখো, যদি বলো পাও দুইটা ধরে রোজা রাখো, পাও দুইটা ধরে বলছিলাম ভাই রমজান মাস হইলেও জুম্মার পরে 4 রাকাত সুন্নত পড়ো। আপনারা খেয়াল করে দেখবেন, রাগ হয় হোক আমার থেকে, জুম্মার নামাজের পরে যারা সুন্নত না পড়ে দেখবেন চলে যায়, এই সব কটা শুকুর আলী মুসল্লি। ঠিক না বেঠিক? জোরে কান ঠিক না বেঠিক? যে 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ও জুম্মার দিন পরিবেশের কারণে দেরি করে আসতে পারে, এই বয়ান শোনাটা জরুরি না, খুতবাটা জরুরি, আপনাদের ভালো লাগে তাই আসেন, বাকি এই জায়গায় আপনাদের জোর দাবি না। তো যে দেখবেন ওই সালাম ফিরানোর সাথেই ওর কর্মসূচি দৌড় দেওয়া, আপনারা তলাশ দিয়ে দেখবেন 535 ওয়াক্ত নামাজের ভিতরে ব্যাকের এক সপ্তাহে ও মনে হয় 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই। যারা 5 ওয়াক্ত নামাজিও জীবনে কোনোদিন জুমার নামাজ আদায় করে সুন্নত না পড়ে যায় না। পায়ে ধরে বললাম ভাই, জুমার নামাজে সব মসজিদে গজব আছে, সালাম ফিরানোর পরে মনে হয় কিয়ামত কায়েম হয়ে যায়। হ্যাঁ, যারা বাড়ি যায় পড়েন সেলুট জানাই আপনাদেরকে। তো যে লেভেলের লোক চান, আমি তো এই ব্যবসা করি, আমি তো বুঝি। ছাগলের গলা টিপে যদি কষাই কইতে পারে যে ছাগলের গায়ে 13 কেজি গোশ আছে, আমি আপনাদেরকে আধা ঘন্টা বিনা দড়িতে বাইন্ধে থইয়ে ব্যবসা আমি করতে পারি না? জয় যদি পুলিশে চাকরি করার পরে ভালো মানুষ রাত 12টার সময় বললাম 3 জন মানুষ যায়, পাঠাই দেয় মোটর সাইকেল আলা, এতগুলো মোটর সাইকেল যায়, একটারও সিগন্যাল দেয় না। আমার বাপরে দেখছি, বাপ একটা বাঙালি মোটর সাইকেল কিনছিল নতুনটা, তা যে কয়দিন কাগজের টাকা জমা দেয় নাই, সে কয়দিন পাঠিয়ে কাটাই গেছি, ওই আরঙ্গাটার পুলিশ ধরত, ওই কয়দিনই ধরত। এবার আব্বা রাগ করে বিআরটিতে টাকা জমা দিয়ে সেই স্লিপ নিয়ে আব্বা কয় চল বাড়ি যাবো। আমি তো আব্বার 5 মোটে ছাড়তাম না, ছোট কাল থেকে। আব্বা মাহফিলে গেলে আমি সে জায়গায় আসি, আব্বা মিলাতে গেলে আমি সে জায়গায় আসি। তার বদৌলতে মনে হয় সোহবতের কারণে আল্লাহ অল্প পয়সা এই জায়গায় রাখছে। এইবার ওই যেদিন যাইতে গেছি তখন আমার হেফজো মনে 12 পারা না 10 পারা হয়েছে, বুঝি ভালো হেফজো খানায় পড়ি তো, আপনাকে তো ভালো বুঝতাম। ওই দিন আর ওই পুলিশ আটকায় না, আব্বা সোজা চলে গেল। আব্বাকে কি ব্যাপার? তখন আব্বা বলে দেখছিস এনাদের অভিজ্ঞতা কি, দারোগাগিরি করার পরে কার টাকা জমা দেওয়া, কার কাগজ হবে, এ যদি বোঝে, তা আমি যে আপনাকে নিয়ে এতকাল ব্যবসা করি, আমি চেহারা দেখলে ক্ষতি পারি না কেটা বাড়ি যায় সুন্নত পড়েন আর কেটা বাড়ি যায় বলছে না, আবার বুঝাবেন যে হুজুর আমি বাড়ি যায় সুন্নত রসুলের সুন্নত আমল করি, চেহারা দেখলে কইতে পারি। এত আদে ভাই ধরলাম সুন্নত পড়লেন না, এত আদে ভাই সুন্নাত দিয়ে কি হবে, এক ছেড়ে সুন্নাত দিয়ে কি হবে, ফরজ 4 রাকাত সুন্নাত দিয়ে কি হবে, টুপি ছাড়া নামাজ হয় না? হ্যাঁ টুপি ছাড়া, তুমি খালি গায়ে হাফতান করা ঠিরি করার বললেও নামাজ হয়।
তবে বিধান করলা, তবে রসুলের আদর্শ তো মানলা না। তো রসুল যদি শাফাত না করে তুমি জান্নাতে কেমনে যাবা? তুমি তো ফতোয়া শুনলা, টুপি নাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই, তো টুপি ছাড়া নামাজ হয় না, বৃদ্ধাঙ্গুলি দেখাও কেন? দাড়ি না রাখলে সমস্যা, কিন্তু সুন্নাত। তুমি সুন্নাতে বৃদ্ধাঙ্গুলি দেখাও, তুমি সুন্নাতে আঙুল দেখায় একদম কেলাটা দেখায় দাও, বাংলা ভাষায় না গালি দিয়ে পারলাম না। তো কিয়ামতের ময়দানে রসুল যদি বলে তুই যেমন দুনিয়ায় বলছিলা সুন্নাত দিয়ে কি হবে, আমিও বললাম তোর মতো উম্মত দিয়ে আমার কি হবে? জান্নাতে যাওয়ার লাইন আছে? যারা দুনিয়ায় স্লোগান দিবেন সুন্নাত দিয়ে কি হবে, রসুলও কিয়ামতের ময়দানে বলবে তোর মতো উম্মত দিয়ে আমার কি হবে? এজন্য দোস্ত, এত পাই ধরলাম, এত কিছুই করলাম, নামাজ পড়লেন না, ধরলেন না, রোজা রাখলেন না, সুন্নতের উপরে আমল করলেন না, আজরাইল কিন্তু আমার আপনার পিছে আছে না নাই? বলেন আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তাহলে মৃত্যুর পরে কবরে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জাহান্নাম আমার জন্য আছে না নাই? দোস্ত, এগুলো যদি বিশ্বাস করেন আর যদি মেনেই থাকেন, বুঝেই থাকেন, তাহলে হাতেও ধরি পায়েও ধরি, দুনিয়া থেকে আমারও চলে যেতে হবে, আপনারও চলে যেতে হবে। যুবক ভাই, 80 বছরের বুড়া এ বেলায়েত মুন্সি আলাউদ্দিন কাকা ঠ্যাং ভাঙিয়ে দেখবেন ওই সাইডে চলে আইছে, অত সহজে মরে না। 80 বছরের বুড়া অত সহজে মরে না, বাটই করে দেখলেও মরে না। যত মৃত্যু দেখবেন 50-এর আগে, 30-এর পরে, এই এর মধ্যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, পড়ে যাওয়া, কাজের কর্মে মরে যাওয়া, এই শ্রেণীর মানুষ। আর বর্তমান প্রেক্ষাপটে 30-এর আগে আর 15-র পর থেকে নিয়ে কিশোর গ্যাং, আগে ছিল কিশোর গ্যাং, এখন দিয়ে শিশু গ্যাং বেরোইছে। 12 বছর মুখ টিপি তুত বেড়ে ওটাও দিয়ে দাও নিয়ে মারে। তাহলে এই যে দুনিয়ার অরাজকতা, কুপাকুপি, মারামারি, দল নিয়ে দলাদলি, এই ইউনুস সেই ইউনুস, আওয়ামী লীগ বিএনপি, এই সব কিছু মিলাইয়া ওর মধ্যে কি 80 বছরের বুড়ো থাকে না যুবকরা থাকে? সমাজে যুবকরা বেশি মরে, বুড়োরাও বাটই গিলিও মরে না, ডাক্তার ফেরত দেয়, ওষুধ নাই তাও মরবে না। এবার আমাকে তো এসে মামলা, হুজুর বুড়ো মানুষ পায়খানা করে মায় ফেললো, একটা জালাল খতম করে দিয়ে মাইরে দেওয়া যায় না? এমন একটা খতম আছে, ওই পানিতে আমরা স্টিকার বাইরে দিই, ভালো মানুষ খাবে না, খালি মরে যাবে, তারপরে জালাল খতম করে দিয়ে মাইরে দেওয়া যায় না। দোস্ত, বুড়ো মানুষ জালাল খতম করে মারা লাগে, যুবকরা হঠাৎ মরে যায়। এই জন্য ভাই, হাতেও ধরি পায়েও ধরি, নামাজ ছাড়েও না। বলো ইনশাআল্লাহ। রোজা পিছনে যা গেছে, নিয়ত করি যে রোজা বাকি যে কয়টা আছে রাখ, বলেন আবার বলেন রাখ। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, বাকি যে কয়টি রোজা আছে সহি সালামতে রাখবার তৌফিক দান করেন, মহাব্বতে বলেন আমিন। আল্লাহ, দুনিয়া থেকে চলে যেতেই হবে, আমরা যেন ভালো আমল নিয়া আপনার সামনে হাজির হতে পারি, আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। একদম দোয়া কবুলের নিয়তে মহাব্বতে জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।